আজ রথ মূলত জগন্নাথ দেবের রথকে কেন্দ্র করেই এই রথ পালিত হয়। রথ মানে শুধু গাড়ি না, এটা ভক্তি আর সমতার প্রতীক। পৌরাণিক সূত্র কি বলছে? পুরীর জগন্নাথ মন্দির রথযাত্রার সবচেয়ে প্রাচীন ও প্রধান কেন্দ্রবিন্দু। উড়িষ্যার পুরী মনে করা হয় খ্রিস্টপূর্বাব্দ ৩য় শতাব্দী থেকেই এই পরম্পরার শুরু। কথা অনুযায়ী একবার গুগিচা মন্দিরে থাকার সময় মা সুভদ্রা কৃষ্ণের কাছে নিজের জন্মস্থান বৃন্দাবন দেখার ইচ্ছা প্রকাশ করেন। সেই ইচ্ছা পূরণ করতেই প্রতি বছর আষাঢ় মাসে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা ৩টি বিশাল রথে করে মাসির বাড়ি গুরুচণ্ডীটা মন্দিরে যান। ৭ থেকে ৯ দিন পরে আবার ফিরে আসেন। এই দশহারা বা বাড়ি ফেরা বলে। আর এক মতে বলা হচ্ছে কি, কৃষ্ণ, বলরাম ও সুভদ্রা কুরুক্ষেত্রে যুদ্ধের পর তীর্থ করতে বেরিয়েছিলেন। সেই স্মৃতিতেই এই রথযাত্রা। আজ রথ মূলত জগন্নাথ দেবের রথকে কেন্দ্র করেই এই রথ পালিত হয়। রথ মানে শুধু গাড়ি না, এটা ভক্তি আর সমতার প্রতীক। পৌরাণিক সূত্র কি বলছে? পুরীর জগন্নাথ মন্দির রথযাত্রার সবচেয়ে প্রাচীন ও প্রধান কেন্দ্রবিন্দু। উড়িষ্যার পুরী মনে করা হয় খ্রিস্টপূর্বাব্দ ৩য় শতাব্দী থেকেই এই পরম্পরার শুরু। কথা অনুযায়ী একবার গুগিচা মন্দিরে থাকার সময় মা সুভদ্রা কৃষ্ণের কাছে নিজের জন্মস্থান বৃন্দাবন দেখার ইচ্ছা প্রকাশ করেন। সেই ইচ্ছা পূরণ করতেই প্রতি বছর আষাঢ় মাসে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা ৩টি বিশাল রথে করে মাসির বাড়ি গুরুচণ্ডীটা মন্দিরে যান। ৭ থেকে ৯ দিন পরে আবার ফিরে আসেন। এই দশহারা বা বাড়ি ফেরা বলে। আর এক মতে বলা হচ্ছে কি, কৃষ্ণ, বলরাম ও সুভদ্রা কুরুক্ষেত্রে যুদ্ধের পর তীর্থ করতে বেরিয়েছিলেন। সেই স্মৃতিতেই এই রথযাত্রা।